ওই জাস্ট ঝাউবনটা পার হবেন, তারপরেই সুন্দর এরকম একটা বিচ। অভিযাত্রী অমিতের আরো একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে 13ই জুলাই 2024। গুড মর্নিং। এখনো ভোরের আলো ফোটেনি, সবে 4:30 মতো বাজে। আর আমরা আরও একটা নতুন বাইক ট্রিপে বেরিয়ে পড়েছি। এবারে গন্তব্য কিন্তু প্রায় 200 কিলোমিটার। আরও একটা নতুন বাইক ট্যুর শুরু করছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 4:30টার সময়, এখন বাজে 6টা। এখন দাঁড়িয়ে আছি খড়গপুর থেকে 10 কিলোমিটারের মতো দূরে। এখানে আমরা একটু চা ব্রেক করব, তারপরে আবার রওনা দেব। আজকে আমাদের গন্তব্য কিন্তু বালাসোর। বাই রোড যদি না আসেন, বাগদা পৌঁছতে গেলে সবার আগে আপনাদেরকে পৌঁছতে হবে বালাসোর স্টেশন। সেখান থেকে অটো বা কার ভাড়া নিয়ে বাগদা বিচে পৌঁছে যেতে পারেন। সকাল সকাল বালাসোর স্টেশন পৌঁছতে এই ট্রেনগুলো আপনারা ট্রাই করতে পারেন। ঘড়ির কাঁটা বলছে 6:43, আর আমরা এখন বালাসোর থেকে একদম 100 কিলোমিটার দূরে। এই জায়গাটার নাম কি জানি না, ছায়া দেখে এই জায়গাটা দাঁড়িয়েছি। ও যাই হোক, আরেকটা কথা বলা হয়নি, এই ট্রিপেও আমার সঙ্গী হচ্ছে সায়ন। সায়ন বাইক চালাচ্ছে, আমি খড়গপুর পর্যন্ত চালিয়েছি, তারপরে সায়ন চালাচ্ছে, কারণ আপনাদেরকেও তো দেখাতে হবে। আর এখনও টিফিন কিছু করা হয়নি। খড়গপুর থেকে কিছুটা আগে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়েছিলাম, এখনও টিফিন করা হয়নি, আর খিদেও পাইনি এখনও। তো সময় দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে আরও, গুগল দেখাচ্ছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছই। ঘড়ির কাঁটা বলছে 7:30, আর আমরা এখন দাঁড়িয়ে আছি জলেশ্বরে। এইখান থেকে আর 1 ঘন্টার মতো লাগবে দেখাচ্ছে। এইখান থেকে বাগদা বিচ এখনো 54 কিলোমিটার। জলেশ্বর পার হয়ে আমরা কিন্তু এবারে উড়িষ্যায় ঢুকে গেছি। আর উড়িষ্যায় ঢুকে সায়ন কি বলবো, উড়িষ্যায় ঢুকে ঘড়িতে বাজছে 8:33, আর আমরা পৌঁছে গেছি এখন হলদিপাড়া। এই হলদিপাড়া থেকেই কিন্তু ন্যাশনাল হাইওয়ে থেকে আপনাকে এক্সিট নিতে হবে, বাগদা বিচ যান বা ডুবলাগড়ি যান। যারা কলকাতার দিক থেকে আসছেন ন্যাশনাল হাইওয়ে ধরে, তারা এই যে এই দিক থেকে আসছেন যারা, তারা হলদিপাড়া থেকে এই বাঁ দিকের টার্নটা নিয়ে নেবেন। আর যারা ওই দিক থেকে আসছেন, মানে যারা বালাসোর থেকে আসবেন, তারা কিন্তু এইখান থেকে ডান দিকে যাবেন। এই যে হলদিপাড়া মোড় থেকে আমরা এদিকে বাঁ দিকটা নিয়ে নিলাম, এখান থেকে এগিয়ে গিয়ে আবার বাঁ দিকে। এইখানে বলে রাখা ভালো, হলদিপাড়া থেকে পরের 14 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই খারাপ। তাই বন্ধুরা, এইখানে গাড়ি কিন্তু দেখে চালাতে হবে। হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। 9টা বাজছে, আর আমরা পৌঁছে গেছি সি সাফারি বিচ ক্যাম্প বাগদাতে। এইবারে আমরা এই সি সাফারি বিচ ক্যাম্পেই ক্যাম্প নিয়েছি, এসি কটেজ নিয়েছি। আর ক্যাম্পটাই বা কীরকম এই সব কিছু ঘুরিয়ে দেখাবো।
কিন্তু এখন এখানে এত গরম, ওদিকটা তো একটু ঠান্ডা ছিল, এখানে কিন্তু প্রচণ্ড গরম। এইসবে এলাম, একটু রেস্ট করি, বসি। আর আমাদের কটেজ এখনও ক্লিয়ার নয়, মানে এইসবে যারা ছিল বেরিয়ে গেছে, ওটা পরিষ্কার করতে একটু সময় লাগবে, আধ ঘন্টার মতো। ঘড়িতে বাজছে 9:30, আর আমরা সি সাফারি বিচ ক্যাম্পে পৌঁছে, যেমনটা বলেছিলাম, পৌঁছে রাস্তায় খাওয়া হয়নি কোথাও, তাই ব্রেকফাস্টটা সবার আগে করে নেব। তাই চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টে কি আছে একবার দেখুন। লুচি গরম গরম, কলা, ঘুগনি আর মিষ্টি আর ডিম। লুচি, তরকারি, ডিম সিদ্ধ, কলা, এই সব দিয়ে বেশ জমিয়ে ব্রেকফাস্ট হলো। সকাল থেকে খুব খিদে পাচ্ছিল, রাস্তায় কোথাও কিছু খাওয়া হয়নি, খালি চা খেয়েছিলাম শুধু এক জায়গায়। এবারে একটু চা হলে ভালো হয় নাকি? যা গরম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল না, কারণ লাঞ্চ দিয়ে শুরু হয়, ব্রেকফাস্ট দিয়ে শেষ হয়। কিন্তু আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, তাই রাস্তায় আর কোথাও ব্রেকফাস্ট করিনি। এখানে এসে বলতে এনারা কিন্তু ব্রেকফাস্ট দিয়েছেন। চলুন রান্নাঘরটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে রান্নাঘর। এখানেই আমাদের লাঞ্চ বলুন, ডিনার বলুন, ব্রেকফাস্ট বলুন, এখানেই সব রেডি হয়, তাই তো? আজকে কি মেনু আছে দুপুরে? আলু ভাজা, ডাল, মাছ ভাজা, সবজি তরকারি। আরে বাপরে, অনেক কিছু আছে, খাওয়ার সময় দেখাবো। আর এখানে দেখুন কাঁকড়া, চিংড়ি, এগুলো সব রেডি আছে। এইটা ধরে একবার ওখানটাতে গিয়ে সামনে দেখান। নাসির, আপনি এখানকারই বাসিন্দা? আপনার অটো আছে তাই তো? তো যারা বালাসোর থেকে আসবে, আপনাকে যদি ফোন করে, আপনারকে ফোন করে ওরা আসতে পারবে, পিক আপ ড্রপ দুটোই করে দেবেন। আপনারা যারা ট্রেনে আসছেন, মানে বালাসোর থেকে আপনাদেরকে তো এইখানে পৌঁছতে হবে বাগদা বিচে। যে কোনো ক্যাম্পে পৌঁছতে হলে আপনাদের অটো লাগবে। তো যে দাদাকে দেখালাম, এই দাদার ফোন নাম্বারটা বললেন উনি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা। তো আপনারা চাইলে এই নাম্বারে ফোন করতে পারেন, উনি আপনাদেরকে বালাসোর থেকে পিক আপ করে নেবেন এবং প্রয়োজনে এখান থেকে ড্রপও করে দেবেন। তা আপনার ভাড়া কত? 700 টাকা ভাড়া, ঠিক আছে? মানে কজন বসতে পারবে? 6 জন। 6 জনেও 700 টাকা, যদি একজন আসে একজনেও 700 টাকা। তো ভাড়া হচ্ছে 700 টাকা। আপনাদের প্রয়োজন হলে ওই নাম্বারে ফোন করে নেবেন। এটা ডাইনিং এরিয়া। এইখানটাতে এখানে বসেই ব্রেকফাস্ট করলাম, রুমে ঢুকি, তারপর রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। এইটা হচ্ছে আমাদের এসি কটেজ। এই বেড দেওয়া আছে। বেড বলতে এটা সিমেন্টের, মানে ঠিক খাট কিছু নেই, সিমেন্টের বেদি তৈরি করে তার উপর বেড পাতা আছে। একটা টেবিল ফ্যান আছে, আর এই এসি, আমরা এসি কটেজ নিয়েছি। আর এদিকটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম। তো এই হচ্ছে আমাদের কটেজ, এসি কটেজ। বিরাট আহামরি কিছু নয়, বিরাট অ্যারিস্টকেট কিছু নয়। ক্যাম্পে 4 ধরনের অ্যাকোমোডেশন আছে। তার মধ্যে এই দিকটাতে, মানে এই পেছন দিকের পোর্শনটাতে, এখানটাতে সব ক্যাম্পগুলো আছে। চলুন ক্যাম্পগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। এইগুলো হচ্ছে, যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব আপনার হচ্ছে ফ্যামিলি টেন্ট। আর এই দুদিকেই
একটা দুটো তিনটে চারটে 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 করে টেন্ট আছে দুদিকেই, আর দুদিকেই কিন্তু দুটো দুটো করে অ্যাটাচ বাথরুমও সঙ্গে রয়েছে। দেখুন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই বাথরুমগুলো একবার দেখিয়ে নিই। এই হচ্ছে ফ্যামিলি টেন্টের অ্যাটাচ বাথরুম। আর এই টেন্টগুলো মানে এখন কেউ নেই টেন্টে। এই দেখুন এই টেন্টগুলো, একটা টেন্ট দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে টেন্ট। টেন্টের ভেতরে কিন্তু 4 জন আরামসে থাকতে পারবে। এই টেন্টগুলোতে শুধু একটা করে আলো, আর এখানে একটা ছোট্ট টেবিল ফ্যান দেওয়া আছে। আচ্ছা এইদিকেও একটা আছে, দুটো টেবিল ফ্যান দেওয়া আছে, বাকি বালিশ আছে আর বেডিং করে দেওয়া আছে। এটাতে এখানটাতে এরকম বসার জায়গা করা আছে। আর বক্স টক্স যদি পার্টি সার্টি করতে চান তাহলে বললে বক্স চালিয়ে দেবে, মানে বক্সের ব্যবস্থাও আছে। আর এইখানে দুটো অ্যাডভেঞ্চার টেন্ট আছে। মাটির রাস্তা খুব খারাপ, কিন্তু পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এটা কিন্তু একটা দারুণ। কোনটা দিয়ে? ওই 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 তো সোজা। কোনটা সোজা? না রাস্তাটা ওইদিকে, আপনার গাড়ি তো ওদিক দিয়ে গেছে। সবই যাবে, চল সবই মিশে যাবে। উঠতে পারবি তো? কে বলছে? সাবাস বাঘের বাচ্চা। চলে এসছি একদম সমুদ্রের ধারে, বিচে। আর এই জায়গাটা শুধু দেখুন একবার। মাঝে মাঝে এরকম বসার জন্যে একটু ছাওয়া করা আছে। আর বিচটা একদম সুদীর্ঘ, জনমানবহীন, একদম ভার্জিন বিচ যাকে বলে সেইটা। আর এখানে গর্ত তো দেখতে পাচ্ছি অনেক, তার মানে লাল কাঁকড়া আছে। আপনাকে যেটা সব থেকে বেশি আপ্লুত করবে সেটা হচ্ছে যে এই বিচের নির্জনতা, আর তার সঙ্গে এত সুন্দর ঝাউবন। বিচে আসার যে রাস্তাটা দেখলেন কত সুন্দর বলুন তো। ওই জাস্ট ঝাউবনটা পার হবেন, তারপরেই সুন্দর এরকম একটা বিচ। আর ওইদিকে সায়ন দেখুন নেমে পড়েছে জলে। দেখুন দূর দূর পর্যন্ত হাতে গোনা কয়েকজন শুধুমাত্র লোক। সায়ন গাড়ি নামাচ্ছে। এবার আমরা বিচে গাড়ি চালাবো। আমি সানগ্লাসটাই আনতে ভুলে গেলাম। চলো। লাল কাঁকড়া দেখুন, লাল কাঁকড়া ছুটছে দেখুন সব সামনে। এই দেখুন এই দেখুন
ওই সেই সামনে লাল কাঁকড়া দেখুন, কতই দেখুন, দেখেছেন? প্রচুর লাল কাঁকড়া আছে এই বিচে। কুকুর মেরে পড়ে সমুদ্রে স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন 2:10 মতো বাজে। লাঞ্চ করতে ডাকলো, লাঞ্চ করতে এলাম। লাঞ্চে কি কি দিয়েছে দেখুন। এই সব আছে লাঞ্চে। এটা পমফ্রেট, তাই তো? পমফ্রেট আছে। এটা কি বাটা মাছ? না, এটা পারছে। আচ্ছা, পার্শে মাছ ভাজা। এখানে একটা আলুর সবজি আছে, আলু ভাজা আছে, স্যালাড, আর এটা কি বেগুন পোস্ত, আর এখানে আছে সঙ্গে ডিমের কারি, আর আচার দিয়েছে, ওদিকে ডাল আছে। আচ্ছা, টক দই আছে। এরকম বড় পমফ্রেট মাছ দিয়েছে দেখুন। দাঁড়ান, ক্র্যাবটা দিয়ে গেল, ক্র্যাবটা দেখাচ্ছি দেখুন। এটা কি? দই বেগুন আপনি খান। আচ্ছা, দই বেগুন। দই বেগুন। অন্যরকম এটা আগে কখনো খাইনি, হেভি লাগছে। ডিমের কারি, পমফ্রেট মাছ, দই বেগুন, পার্শে মাছ ভাজা, ওদিকে ক্র্যাব। রান্না করা লোক রান্না খুব সুন্দর, দারুণ হচ্ছে রান্না। ক্যামেরাটা ভুলে যাচ্ছি। ক্যামেরাটা ভুলে যাচ্ছিস? এই দেখুন, এরম সাইজের ট্যাংরা আছে। কাঁকড়াটা খেয়ে দেখি, দাঁড়ান। খানা রে ভাই কাঁকড়াটা। নারকেল টারকেল দিয়ে হয়তো দারুণ আছে। সব রান্নাই ভালো, কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আবার একটু রেস্ট। খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল, এত কিছু আইটেম ছিল, তো সেই হিসাবে সেই দিক থেকে বাগদা বিচ কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে এগিয়ে থাকবে। এই বিকেলবেলার দিকটা যারা সমুদ্রের ধারে বসে কাটাতে চান না, তাদের জন্যে আরেকটা উপায় আছে। সেটা হচ্ছে যে এইখান থেকে 2-3 কিলোমিটার দূরে মোহনা আছে। আপনারা মোহনায় চলে যেতে পারেন। ওই মোহনায় গিয়ে ওইখানে একটা বোট রাইড করা যায়। 400 টাকা পার হেড দিয়ে 1 ঘন্টা বোট রাইড করা যায়। আর বোট রাইড করার ব্যবস্থা আপনি যে ক্যাম্পে আছেন তার ম্যানেজারকে বললেই ওরা বোটের ব্যবস্থা করে দেবে। আর আমরা যেখানে আছি, মানে এই সি সাফারি বিচ ক্যাম্প, এদের নিজস্ব বোটও সম্ভবত আছে। এইখান থেকে মোহনা পর্যন্ত যাওয়ার জন্য আপনারা অটো পেয়ে যাবেন। এদেরই এখানে সকালে দেখিয়েছিলাম যাকে, ওর অটো আছে, সবসময় থাকে এখানেই থাকেন। অটো ভাড়া নেবে 200 টাকা, যাতায়াত নিয়ে আপনাদের অটো ভাড়া পড়বে 200 টাকা। তো পার হেড 400 টাকা করে বোট রাইড করে আসতেই পারেন, বেশ ভালো লাগবে। কিন্তু এখন বাজে 7:05, আর চারিদিক একদম কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে চারিদিক। এবার আমরা ক্যাম্পে ফিরবো। জঙ্গল আর তার রাস্তা, যে
আলো কমার সঙ্গে সঙ্গে কীরকম রূপ বদলে নেয় সেটা দেখুন। আরও গা ছমছমে লাগছে, পুরো জঙ্গল। সন্ধেবেলা আমাদের ক্যাম্পটা কেমন লাগবে? সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই এই ক্যাম্পের পুরো পরিবেশটাই একদম বদল হয়ে গেছে। চারিদিক রং বেরঙের আলো দিয়ে সাজানো, কি দারুণটাই না লাগছে দেখুন। গুড ইভিনিং। রুমের মধ্যে আছি, আর রুমের মধ্যে এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর সস সার্ভ করে গেল। আমরা ওখানে গিয়েছিলাম চা খাওয়ার জন্যে, চায়ের সঙ্গে তখন দেয়নি, একটু লেট হয়েছে। তো এই যে দিয়েছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা খোসা শুদ্ধ ভাজা আছে, আলুকে ভালো করে ধুয়ে খোসা শুদ্ধ ভাজা, এই সস দিয়ে। সন্ধ্যায় চা স্ন্যাক্সের পরেই আমরা নিয়েছিলাম চিকেন বারবিকিউ। বৃষ্টির জন্য সেদিন আর বনফায়ার করা সম্ভব হয়ে ওঠেনি। এখানে বলে রাখা ভালো, বারবিকিউ কিন্তু আলাদা চার্জেবল, 500 টাকা প্রতি কেজি। সেদিন রাতে রুটি আর চিকেন কষা দিয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। আর একটা কি জিনিস পেয়েছি, চলুন দেখাই। এই দেখুন, এগুলো হচ্ছে রাজ কাঁকড়ার খোল। এটা লেজটা, আর বাকি এটা নষ্ট হয়ে গেছে। এই খোলটা এরকম জেলেরা এখানে রেখে চলে গেছে। এই রাজ কাঁকড়াকে কিন্তু জীবন্ত জীবাশ্ম বলে। এ কি স্টারফিশ, ফটো তুল। ধরে রাখ, বলে দিই। গুড মর্নিং। আজকে 14ই জুলাই 2024। আমরা গতকাল অর্থাৎ 13ই জুলাই এই বাগদা বিচে এসেছিলাম, আর আজকে 14ই জুলাই। আজকে আমরা এখান থেকে ফেরত চলে যাব। এখন বাজে সকাল 8:30, আর আমরা ফেরত যাওয়ার আগে একবার বিচের ধারে এসেছি। এখন সমুদ্রটা অনেকটাই নেমে গেছে নিচের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা আবার উঠে আসবে। দেখুন মাছ ধরা চলছে এরকম। এই দেখুন সব মাছ ধরে উঠছে। এ দেখুন এরা সব মাছ ধরছে। ওইখান অবধি হেঁটে যাওয়া যাচ্ছে কিন্তু এই অত দূর। যারা বিচে ঘুরে ঘুরে সামুদ্রিক ঝিনুক কুড়োতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব ভালো। দেখুন এখানে পুরো এরকম ঝিনুকে ভর্তি হয়ে আছে। দেখুন যত দূর যাবো হেঁটে হেঁটে এরকম ঝিনুক ভর্তি। সঙ্গে লাল কাঁকড়া তো আছেই। তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গার। আর হ্যাঁ, প্রতিবারের মতো আবারও আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। টাটা।